কঠিন লাগবে, স্বাভাবিক। এখন তোমাদের যে সময়টা তোমরা বিসমিল্লাহ করে স্টার্ট করছো, আমার দিকে তাকাও, আর পরীক্ষা দিও না। বেশি কথা বলবো না, 2-3টা কথা বলবো যেন তোমার কাজে লাগাইতে পারো। তো তোমার এখন 46 বিসিএসটাকে টার্গেট করেই আমরা শুরু করেছি। স্টুডেন্টদের সিরিয়াস পরিশ্রমের পরেও ব্যর্থতা কী কারণে আসে তা আমরা বারবার বলি। তুমি যখন আমাদের কথা শুনো তখন তুমি সিরিয়াস হও, হ্যাঁ আচ্ছা এভাবেই করব, কিন্তু 1-2 দিন পরে আবার ভুলে যাও, আবার আগের ট্র্যাকে যাও। ট্র্যাকচ্যুত হওয়া যাবে না। তুমি এখন থেকে তোমার যে জার্নি, এখন ওভার সিরিয়াস হইও না। সিলেবাস যে যতটুকু দেওয়া আছে ততটুকু তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা থাকবে উইদিন আ উইক তুমি সিলেবাসটার উপরে একটা ওভারভিউ করার জন্য। সিলেবাসটাকে ডাইজেস্ট করে খেয়ে ফেলবার যে তাড়না, এটার দরকার নেই। এটা করতে গেলে সিলেবাস শেষ হবে না, হতাশা কাজ করবে, ভীতি এসে যাবে দিন দিন। তুমি সিলেবাসটা পড়ে ফেলবা টোটাল। সিলেবাসটাকে একেবারে ব্লাইন্ডলি মুখস্থ করবার কোনো প্রক্রিয়ায় যাওয়াটা এটা একটা ভুল প্রসেস। প্লিজ ডোন্ট মেমোরাইজ এনিথিং ব্লাইন্ডলি, নেভার। এটা একটা ভুল প্রসেস। কোনো কিছু মুখস্থ করতে যাব না, ওভার সিরিয়াস হব না। হাইপার্ড হয়ে গেলে ব্যর্থতা আসে। তুমি যখন গিফট বক্সের উপরে নাম লিখতে যাও, অতি সিরিয়াস হয়ে অতি সতর্ক হয়ে লেখা সুন্দর করতে গেলে লেখা বিশ্রী হয়ে যায়। এটা হাইপার্ড অবস্থায় মানুষের অর্থাৎ স্বতঃস্ফূর্ততা নষ্ট হওয়ার বড় দৃষ্টান্ত। আমি বুঝতে পারছি কিনা? অনেক বেশি সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই, কিন্তু আমরা একটা পরীক্ষা শুরু করেছি, জাস্ট ফলো দ্য সিস্টেম। তুমি যদি একটা মানুষ একটা রাস্তা দিয়ে হাঁটতে পারে, একটা মানুষ একই সাথে যদি 2 রাস্তা দিয়ে হাঁটতে যায়, এটা তার পক্ষে সম্ভব না। 2 রাস্তা দিয়ে শুধু হাঁটবো না তা না, যে রাস্তা দিয়ে যাচ্ছি পাশের যে রাস্তা ওইদিকে যদি বারবার তাকাইতে যাও, সামনে গাড়ি এসে তোমার মেরে দিবে, অ্যাক্সিডেন্ট হবা। এই জন্য রাস্তা হবে কয়টা? আওয়াজ নাই। রাস্তা হবে কয়টা? অতিরিক্ত হাইপার্ড হব না। তুমি জাস্ট ফলো দ্য সিস্টেম। এই যে 100টা প্রশ্ন, 100টা প্রশ্নের ব্যাখ্যা সহ তোমাকে সমাধান দিব আগামীকালকে। ভিডিও করে দিব এরকম না, প্রিন্টেড একটা লেকচার শিটের মতো এই 100টা প্রশ্নের একটা ব্যাখ্যা সহ সমাধান তোমাকে দেওয়া হবে। এই প্রতিটা প্রশ্নের ব্যাখ্যার মধ্যে যা থাকবে, এই প্রশ্নের ভেতর থেকে বা এই প্রশ্নের জায়গাটা থেকে প্রশ্ন আসবার সম্ভাবনা থাকলে ব্যাখ্যা থেকে আসবে। তার মানে এভরি সিঙ্গেল কোয়েশ্চন ইজ আ সাজেশন ফর ইউ, প্রত্যেকটা কোয়েশ্চেন। তো সুতরাং তোমার ফোকাস থাকবে এই পদ্ধতিটাকে ফলো করা। এখন স্যার আমি আমার মতো করে অন্য একটা সাবজেক্ট পড়ছি, অন্য প্রসেস পড়ছি, বাজারের এই বই পড়ছি। তুমি কোন বই পড়বা সে নিয়ে আমার কোনো তাগিদ নাই। যেখান থেকেই পড়ো, পড়ার পদ্ধতিটা যেন ঠিক থাকে। তুমি যেন সিলেবাসের এমসিকিউগুলো পড়ে আসাকে প্রস্তুতি মনে না করো। শুধুমাত্র যে সিলেবাসটা তোমাকে পরবর্তী পরীক্ষার জন্য দেওয়া হয়েছে ওখান থেকে অধ্যায়গুলো ধরে যদি শুধু এমসিকিউগুলো পড়ে আসো, দেন ইউ আর ডুইং দ্য রং। ভুল করছো। ইউ আর ডুইং রং নয়, আমি বলছি ইউ আর ডুইং দ্য রং। সর্বশেষ ভুলটা তুমি করছো। দিবসে যখন শেষ সেন্টেন্সে সবার শেষে সর্বশেষ কথাটার উপর দিবসে, ইউ আর ডুইং রং নয়, আমি বলছি দ্য রং। শেষ ভুলটা করছো, যার কারণে ব্যর্থতা নামে আসবে। আমি যেতে পারছি কিনা? এমসিকিউ নয়। তোমাকে এখন তোমার পরীক্ষার জন্য 7 মাস কমপক্ষে সময় আছে। এই 7 মাসে তুমি শুধু প্রিলির এমসিকিউ পড়বা, এমন যদি করে থাকো তুমি হয়তো প্রিলি টিকবা, তুমি ক্যাডার হবা না। অথচ তুমি ফরেন ক্যাডার পাওয়ার মতো যোগ্য ছেলে, নন ক্যাডার পেয়ে তোমাকে প্রাইমারি স্কুলে জব করতে হতে পারে। এই ভুলগুলো করা যাবে না। নিজেকে প্রস্তুত করবার জন্য প্রিলি প্রার্থী হিসেবেও তোমাকে ডেইলি নিউজ পেপার পড়া দরকার। তোমার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিকে ডেভেলপ করতে হবে। এই পত্রিকা পড়া, এক্সট্রা বই পড়া, এই জিনিসগুলো তুমি একজন বিসিএস প্রার্থীর জন্য, জীবন গড়ার জন্য না, বিসিএস এর জন্য রেডি হওয়া। তুমি নিজেকে ভবিষ্যতে যেই জায়গায় দেখতে চাও ওই জায়গার মতো নিজের মধ্যে গ্যাপগুলো ফুলফিল করবার জন্য দিনে দিনে রেগুলার কাজ করতে হবে। তুমি কথা বলবার সময় কোনো গ্যাপ থাকলে ভাইবা হচ্ছে গেম চেঞ্জার। তুমি যখন রিটেন পাস করে ভাইবার জন্য মক ভাইবা 2-3টে দিলেই তোমার স্পোকেনের মধ্যে অনেক বেশি ইলিকুয়েন্সি চলে আসবে, অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবা। এটা ভুল চিন্তা। সময়ের পরম্পরায় দিনে দিনে তোমাকে আউটস্পোকেন হতে হবে, প্রেজেন্টেশন স্কিলগুলো ডেভেলপ করতে হবে। এর জন্য
চোখ কান খোলা রাখা, সোশ্যাল মিডিয়াতে সময় দিব, কারণ দেশ দুনিয়া সম্পর্কে জানতে হবে। টিভি দেখে টিভির সামনে বসে খবর দেখার সময় আমাদের নাই। ফেসবুকিং আমরা করব, ইউটিউবিংও করবো, ওখান থেকে আমরা এডুকেটিভ জিনিসগুলো দেখবো। সুতরাং আমার টু দ্য পয়েন্ট কথা হয়, জরিনা কোথায় উঠতেছ, বসো বাথরুম পরে, এর চেয়ে দরকারি কোনো কথা হতে পারে না। তুমি সারা বছরের পড়াশোনাগুলোকে পড়াশোনা মনে করো, কিন্তু এখন যেগুলো বলছে এগুলো রাস্তা দেখাচ্ছি, এগুলোই সবচেয়ে দরকারি কথা। তুমি মিস্ট্রেকে যাবা না, তুমি নর্মাল সিরিয়াস নর্মাল থেকে স্বাভাবিক থেকে সিলেবাসটাকে পড়বা, সিলেবাসটাকে মুখস্থ করবার চেষ্টা করবো না, শুধু এমসিকিউ পড়বো না, যেখান থেকেই পড়ো। হেল্পলাইনের কতগুলো টেক্সট বই আছে, টেক্সট বইগুলো পড়ার কথা বলছি। টেক্সট বই যদি হেল্পলাইনের বই যদি তোমার না থাকে, অন্য বই তোমার আছে, ওই বই থেকেও তুমি ডেসক্রিপটিভ পড়াগুলো পড়ো, লাল নীল দিবা বড়ি পড়ো যদি হেল্পলাইনের টেক্সট বই না থাকে সাহিত্যের জন্য। আমি বুঝতে পারছি কিনা? ডেসক্রিপটিভ পড়বা, শুধু এমসিকিউর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলার 45-এর পরীক্ষার প্রিলির প্রশ্নটা তোমাকে প্রমাণ দিছে বাংলা কত কত কতভাবে কত রকমে কঠিন হতে পারে, হাড়ে হাড়ে বুঝাই দিছে। সুতরাং অথচ বাংলা হচ্ছে নাম্বার তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় যদি মানুষকে ধরাই দেয় তাহলে প্রিলিতে শেষ, সারা বছরের পুরা এই বাদত নষ্ট ব্যাপারটা। তো সুতরাং অনেক বেশি হাইপার্ট হব না, বিভিন্ন পদ্ধতি একসাথে নিব না, একটা পদ্ধতি নিব। একটা পদ্ধতি কি, এই পরীক্ষার প্রসেসটাকে ফলো করো। প্রথম তুমি পরীক্ষা এই পরীক্ষাটার পড়াটাকেই তুমি একেবারে দ্য বেস্ট মোস্ট প্রায়োরিটি দিতে হবে প্রথম। আস্তে আস্তে যখন তুমি 10টা 12টা পরীক্ষা এক পর্ব পরীক্ষা শেষ করবে, এখানে প্রায় 4 ধাপে 5 ধাপে পরীক্ষা হবে। বিসিএস এর টোটাল সিলেবাসটাকে আমরা কয়বার রিভাইজ করাবো? 5 বার। কয়বার? 5 বার। এটা প্রাতিষ্ঠানিকভাবে একটা মেকানিজম রেডি করা। আমি সুজন চক্রবর্তী, তথ্য ক্যাডারের, এখন অস্ট্রেলিয়া আছে। আমার বন্ধু মান্না দে, তারপরে আমাদের মওদুদ বিসিএস ট্যাক্সেশন ক্যাডারের, এরকম সিনিয়র 5-6 জন ক্যাডার বসে এই পরীক্ষার পদ্ধতি প্রণয়ন করছি। কথা বুঝছো কিনা? তো প্রশ্ন নিয়ে কোনো গাফলতি নাই। প্রশ্নের মধ্যে আমি যেটা দিচ্ছি এটা সবচেয়ে বড় গিফট, ব্যাখ্যা সহ সমাধান। এটা এর চেয়ে কোনো কথা হতে পারে না। এটার জন্য আমার অনেক বড় বিনিয়োগ যাচ্ছে, সেটা তুমি বুঝে উঠতে পারো। এতটুকু ম্যাচুরিটি তোমার আছে। সুতরাং প্রথম তুমি শুধুমাত্র পরীক্ষার সিলেবাসটা শেষ করার প্রতি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আগাও। একটা সময় আসবে আমরা যে সিলেবাস দিচ্ছি ওই সিলেবাস শেষ করতে তোমার একদিন লাগবে, তখন তুমি এক্সট্রা তোমার অন্যান্য কাজ করতে পারবা। আমি বুঝতে পারছি। কিন্তু যদি যারা শুরুতে বেশি সিরিয়াস হয় তারা শেষে গিয়ে জিমিয়ে যায়। এই জন্য আমি ওভার সিরিয়াস হতে বলবো না। খাওয়া দাওয়া নেওয়া সব পরে, গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে, সংসার বাদ দিয়ে, কারোর সাথে যোগাযোগ না রেখে ওরকম পড়াশোনা যদি এখন করো, তাহলে 7 মাস আস্তে আস্তে তুমি অতদিন নিজেকে ধরে রাখতে পারবে না। আমি বুঝতে পারছি। একেবারে মডারেজ স্টেজে থাকো, স্মার্ট হও, স্মার্ট ওয়ার্কার হও। আমি বুঝতে পারছি। সুতরাং আমি এত কথার পেছনে আমি যে এই 2টা কথা গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে শুধু এমসিকিউ পড়ে না আসা, এখন পরীক্ষার সিলেবাসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এবং দরকারি কথা হচ্ছে যে ব্যাখ্যা সহ সমাধানটা দিব, অবশ্যই এটা কালেক্ট করে এটা শেষ করে নেওয়া। প্রথম একটু প্রেশার হবে। যেমন ধরো আজকে এই পরীক্ষাটা শেষ, আগামী সপ্তাহের যে পরীক্ষা ওই সিলেবাস পড়তে গিয়ে তুমি ব্যস্ত থাকবা, তখন তুমি এই আগের পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধান পড়ার জন্য তো অনেক সময় লাগবে। 100টা প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পড়তে তোমার পুরো একটা দিনও চলে যেতে পারে, পুরো এত বড় একটা শীট। তাহলে তুমি বলবো আমি এটা পড়বো না ওটা পড়বো। প্রথম প্রেশার হবে, কিন্তু প্রেশারটা নিতে হবে প্লিজ, ফর গড সেক। কারণ এই 100টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে বসে এই 1 ঘন্টা ভাবছো না, এই 100টা প্রশ্ন নিয়ে যদি তুমি আরেকবার ব্যাখ্যা পড়ো, এই 100টা প্রশ্ন তুমি ভুলবা না। তো তুমি কেন ভাবছো 100টা প্রশ্ন? এখানে নট অনলি 100 কোয়েশ্চন, 1000 প্রশ্ন, প্রায় প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যার মধ্যে আরো 10টা প্রশ্ন সংযুক্ত। আমি বুঝতে পারছি কিনা? সুতরাং এই সিলেবাসের উপরে এই যে প্রথম এই পরীক্ষার জন্য যে সিলেবাস ছিল, এই সিলেবাসের উপরে একটা সাজেশন, ওই শীটটা, সলিউশন শীটটা, বুঝতে পারছি। সুতরাং এই পরের পরীক্ষার সিলেবাসের মধ্যে কোনো প্রভাব না পড়ার জন্য তোমাকে আমি কি বলছি, ব্লাইন্ডলি মুখস্থ করবা না, তুমি জাস্ট টোটাল সিলেবাসটা একবার পড়ে আসবা। আর ইংরেজি পড়ার ক্ষেত্রে তোমরা যেটা করো সেটা হচ্ছে এমসিকিউ পড়ো। ইংরেজি এমসিকিউ পড়িও না, আজকে থেকে শুরু করে এমসিকিউ বিসিএস ফাইনাল পরীক্ষা পর্যন্ত পড়বা না। ইংরেজি পরীক্ষার ধরন বেশ কম আছে। ইংরেজিতে তুমি বেসিক পড়বা। তুমি একটা ক্লাস 7-এর গ্রামার বই নিয়ে পড়ো, চৌধুরী হোসেনের বইয়ের মতো নর্মাল বই পড়ো। আমার ক্যাটালগ বই 500 টাকা দামি বই কিনতে হবে না। কথা বুঝছো কিনা? অর্থাৎ তুমি জিনিসটাকে ফ্যাক্টটাকে বোঝার চেষ্টা করো, কারণ ইংরেজি তোমাকে সাফার করাবে রিটেনে গিয়ে। এমসিকিউ হাজারে এমসিকিউ ব্যাখ্যা পড়ার মধ্যে সময় ওয়েস্ট করবা তুমি। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম, ইউ আর ডুইং নাথিং। বুঝতে পারছি কিনা? ইংরেজি পড়তে হবে, ইংরেজি ব্যাপারটাকে বুঝে নিতে হবে। ইংরেজিতে সবচেয়ে কম ইনফরমেশন আছে ইংরেজি গ্রামার বেসড কোয়েশ্চেনগুলোতে। ভোকাবুলারি তুমি পড়বা, প্রিভিয়াসগুলো বেশি পড়ো, এবং ভোকাবুলারি পড়ার সময় প্রত্যেকটা ভোকাবুলারি প্রশ্নের 4টা অপশনের প্রত্যেকটা শব্দের অর্থ সহ পড়ার চেষ্টা করবা।
ক্যাটালগ বইতে ওইভাবে 4টা অপশনের অনুবাদ করে দেওয়া হয়েছে, একেবারে কয়েক হাজার ভোকাবুলারি সবগুলোতেই। অন্য যে কোনো বই, অনেক বই, আরও অনেক বই অন্যান্য বইতেও থাকবে। আমি বইয়ের কোনো কথা বলতে আসি নাই, না হলে আমি বই কেন্দ্রিক কথাকে ঘুরিয়ে বলতে পারতাম। আমি আমার বইয়ের কথা বলতে আসি নাই, আমি বলতে আসছি পরীক্ষার কথা। পরীক্ষার সিলেবাসটা নিয়ে অনেকে বেশি হাইপার্ট হয়। আর একটা দরকারি কথা হচ্ছে লাইব্রেরি ওয়ার্ক করো। জীবনের সেরা সময়গুলো হোক তোমার লাইব্রেরির সময়গুলা। কথা বলতে যত ব্যস্ত থাকুক, তুমি একেবারে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির মানুষ, লাইব্রেরি বসাটাকে তুমি পছন্দ করছো না, তোমার